ফিজিক্স চ্যাপ্টার 2 চ্যাপ্টারে আমরা ভেক্টর চ্যাপ্টারে আমরা ময়মনসিংহ বোর্ড 2022 এর সিকিউরিটি সলভ করব। ওকে, সো গ নম্বরে কি বলছে, দণ্ডায়মান অবস্থায় বৃষ্টি তাদের গায়ে কত বেগে আঘাত করবে। দণ্ডায়মান অবস্থায় বৃষ্টি তাদের গায়ে কত বেগে আঘাত করবে। তো উদ্দীপকটা কি বলছে, কোনো একদিন সেলিম ও মুরাদ কোন স্থানে দণ্ডায়মান ছিল, মানে দাঁড়ায় ছিল। তো যখন ওরা যেহেতু দাঁড়ায় আছে তাহলে তাদের বেগ কত হবে? 0। ঠিক আছে, দণ্ডায়মান অবস্থা মানে দাঁড়ানো অবস্থায়, তারা দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে থাকা মানে তাদের বেগ হচ্ছে 0। তখন বাতাসের বেগ 5 মিটার পার সেকেন্ড, যা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হচ্ছিল। এমন সময় 3 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টি শুরু হওয়ার পর সেলিম দক্ষিণ থেকে উত্তরে এবং মুরাদ উত্তর থেকে দক্ষিণে 7 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো। তো কি হয়েছে, উত্তর দিকে বাতাস বইছে ভেলোসিটি অফ এয়ার ভি হচ্ছে বাতাসের বেগ, যেটা দক্ষিণ থেকে উত্তরের দিকে। হ্যাঁ, দুজনের ক্ষেত্রে দক্ষিণ থেকে উত্তরের দিকে বাতাস বইছে। এর চেয়ে একটা ঘ নাম্বার লাগবে আমার, এটা গ নাম্বার এটা লাগবে না, আমরা আসতেছি, আমরা গ নাম্বারটা করি। গ নাম্বার কি বলছে, দণ্ডায়মান অবস্থায় বৃষ্টি তাদের দিয়ে কত বেগে আঘাত করবে। তো বৃষ্টি কত বেগে আঘাত করবে, বৃষ্টির আপেক্ষিক বেগ, বৃষ্টির লব্ধি বেগ, বৃষ্টির যত বেগ বলুক না কেন, হ্যাঁ, যদিও বৃষ্টি 3 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, ঠিক আছে, বৃষ্টি 3 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, কিন্তু বৃষ্টি যখন আমাদের সাপেক্ষে বৃষ্টির বেগটা কিন্তু ভিন্ন হয়, এটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, বৃষ্টি যে বেগে উপর থেকে পড়ে সে বেগে কিন্তু কি একটা গাড়ির সাপেক্ষে সে বেগে পড়ে না, একটা চলন্ত মানুষ সাপেক্ষে সে বেগে পড়ে না, একটা দণ্ডায়মান অবস্থায় মানুষের সাপেক্ষেও বৃষ্টি সে বেগে পড়ে না। ঠিক আছে, আমাদের সাপেক্ষে বৃষ্টির বেগটা পরিবর্তন হয়। ঠিক আছে, তো এই যে বৃষ্টি, এটাকে বলা হয় বৃষ্টির লব্ধি বেগ বা বৃষ্টির আপেক্ষিক বেগ, যেটাই বলো না কেন, এই বেগটা আমাদেরকে বের করতে বলতেছে যে দণ্ডায়মান অবস্থায় বৃষ্টি তাদেরকে কত বেগ আঘাত করবে। তো আমরা একটা সূত্র জানি যে এই যে বৃষ্টির বেগ বি আর সি প্রাইম, আচ্ছা প্রাইম কেন দিচ্ছি, বি আর সি, আচ্ছা আগে সূত্রটা লিখি, রেস বি আর প্লাস বি এ মাইনাস বি সি। তো এটা হচ্ছে দুনিয়ার যত বৃষ্টির লব্ধি বেগ, বৃষ্টির আপেক্ষিক বেগ বলো, বৃষ্টির বেগ বলো, সব বেগ বের করার সূত্র হচ্ছে এটা, মানে বৃষ্টির, ঠিক আছে, উপর থেকে বৃষ্টি যেটা পড়ে ওই বৃষ্টির বেগটা বের করার সূত্র হচ্ছে এটা, ভেলোসিটি অফ রেন, এটা হচ্ছে বৃষ্টির বেগ, ভেলোসিটি অফ এয়ার বাতাসের বেগ, অ্যান্ড ভেলোসিটি অফ কার মানুষ, যেটা বলো না কেন সবকিছু বের হবে এটা। তো এটা হচ্ছে আমার ওই কি, এখানে গ নাম্বারে যেটা চাইছে সেটা বের করার সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, এটা সব জায়গায় কাজে লাগবে। বি এর কত, বি এর হচ্ছে -3 জে কে প্লাস বি এ হচ্ছে বাতাসের বেগ, তো ওরা বাতাসের বেগ কত 5 আই ক্যাপ, তারপর মাইনাস বিসি মানে হচ্ছে তাদের বেগ। তো তারা যখন দাঁড়ায়, স্বাভাবিক গ নাম্বারে বলছে দণ্ডায়মান অবস্থায়, এগুলো কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে পরের ঘটনা। প্রথম ঘটনা হচ্ছে তারা দাঁড়ায় ছিল, ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমার পরের ঘটনা। তো যখন দাঁড়ায় ছিল তখন তাদের বেগ কত হবে? 0। দণ্ডায়মান অবস্থায় বলছে কিন্তু, তো যেহেতু ওরা দাঁড়ায় আছে তাদের বেগ কত হবে? 0। তাহলে আমি কত পাচ্ছি? 5 -3 জে। সুতরাং মানটা কত হবে? বি আর সি, বি আর সি হচ্ছে √, আই ক্যাবের সহগ প্লাস জে ক্যাবের সহগ। কত? 5 5 25, 3 3 9, √, কত হয়েছে? √25 প্লাস 9, √34। এটাকে আমরা দশমিকে কনভার্ট করলে 5.83 একক হবে মিটার পার সেকেন্ড। এগুলো মিটার পার সেকেন্ড আছে, তো এগুলো মিটার পার সেকেন্ড আছে, এটাও মিটার পার সেকেন্ড হবে। তো দণ্ডায়মান অবস্থায় বৃষ্টি তাদের গায়ে 5.83 বেগে আঘাত করবে। ঠিক আছে, দণ্ডায়মান অবস্থায়।
সেটা গেল আমার গ নাম্বার। আমার ঘ নাম্বারটা দেখবো। ঘ নাম্বার, ঘ নাম্বারে কি বলছে, চলমান অবস্থায় বৃষ্টি থেকে রক্ষা পেতে দুই বন্ধুকে একই ছাতা ধরতে হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। চলমান অবস্থায় এই এখন চলতেছে, এটা হচ্ছে সেলিম, এটা হচ্ছে মুরাদ। বৃষ্টি উপর থেকে পড়তেছে, 5 মিটার পার সেকেন্ড থেকে বৃষ্টি উপর থেকে পড়তেছে। ওয়েট একটু সরি। তো বৃষ্টি কি হইলো, 5 মিটার পার সেকেন্ড বেগে উপর থেকে পড়তেছে এবং ওফ মারে তো ডিস্টার্ব। তো বৃষ্টি কি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে এবং বৃষ্টি শুরু হওয়ার পর তোমার কি করলো, আর বাতাস কি হচ্ছে দেখো, বৃষ্টি 5 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, উপর থেকে পড়তেছে এবং বাতাস বইছে দক্ষিণ থেকে উত্তরের দিকে বাতাস বইছে, ঠিক আছে। সো তো বৃষ্টি পড়া শুরু হওয়ার পর কি হয়েছে, সেলিম কি করছে দক্ষিণ থেকে উত্তরের দিকে 7 মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করছে এবং মুরাদ কি করছে উত্তর থেকে দক্ষিণের দিকে 7 মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করছে, ঠিক আছে। এটা হচ্ছে সেলিমের এবং বৃষ্টি পড়ার পর সেলিমের ঘটনা এবং মুরাদের ঘটনা। আমি বুঝতে পারলাম বৃষ্টি 3 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, হ্যাঁ তো পড়তেছে, বৃষ্টি উপর থেকে পড়তেছে, তো কোন দিকে পড়তেছে, ও এককের ঋণাত্মক দিকে পড়তেছে, সেজন্য ও এককের ঋণাত্মক দিককে আমরা কি দিয়ে প্রকাশ করি, মাইনাস জে ক্যাপ দিয়ে প্রকাশ করি, সেজন্য এই 3টা কি হয়ে গেল মাইনাস 3 জে। তারপর বাতাস বইছে দক্ষিণ থেকে উত্তর দিকে, তো উত্তর হচ্ছে এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস কে আমরা কি দিয়ে প্রকাশ করি, আই ক্যাপ দিয়ে প্রকাশ করি। এই জন্য 5 মিটার পার সেকেন্ড আমরা কি করলাম 5 আই করলাম, আই ক্যাপ করলাম। তারপর কি হচ্ছে বৃষ্টি শুরু হওয়ার পর সেলিম কি করলো দক্ষিণ থেকে উত্তরের দিকে 7 মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করলো। তো দক্ষিণ থেকে উত্তর মানে হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস কে আমরা কি আই ক্যাপ দিয়ে প্রকাশ করি, সেজন্য এটা 7 আই হলো। মুরাদ কি করলো সেম ঘটনা, বৃষ্টি শুরু হওয়ার পর ও জাস্ট উত্তর থেকে দক্ষিণের দিকে সরা করলো। সেলিম দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছিল কিন্তু মুরাদ উত্তর থেকে দক্ষিণের দিকে যাচ্ছিল, এটা হচ্ছে পার্থক্য। তো বলতেছে যে চলমান অবস্থায়, চলমান মানে যখন তারা চলতেছে, বৃষ্টি থেকে রক্ষা পেতে দুই বন্ধুকে একই কোণে ছাতা ধরতে হবে কিনা, দুই বন্ধুকে একই কোণে ছাতা ধরতে হবে কিনা, তো কোনটা বের করতে হবে। আচ্ছা, তো এইখানের একটা তুমি কি করবা, ভি আর সি বের করবা। অবশ্যই এর সাপেক্ষে বৃষ্টি যে বেগে পড়তেছে ওই বেগটা বের করবা। এর সেলিম দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে, হাঁটা শুরু করছে 7 মিটার পার সেকেন্ড বেগে, তো এই সাপেক্ষে বৃষ্টি কত বেগে পড়তেছে ওইটা বের করি। ঠিক সেম ভাবে মুরাদ, হ্যাঁ মুরাদ, এই মুরাদ হয়ে গেছে, সেম ভাবে মুরাদের সাপেক্ষে বৃষ্টি কত বেগে পড়তেছে ওইটা আমরা বের করব, ঠিক আছে। বৃষ্টি তাদের গায়ে কত বেগে, তাদের সাপেক্ষে, হ্যাঁ সেলিমের সাপেক্ষে বৃষ্টির বেগ, মুরাদের সাপেক্ষে বৃষ্টির বেগ, এই দুইটা বেগ বের করব। তো আমি বলছিলাম আগে কি, এই বৃষ্টির বেগ বের করার সূত্র হচ্ছে একটাই, ঠিক আছে, ভি আর সি। তো সেলিমের ক্ষেত্রে কি হবে, আচ্ছা আমরা সূত্রটা লিখি, কি হবে রেস ভি আর প্লাস এ মাইনাস বিসি, রেস, রেসের জায়গায় আর একটা ই হয় ওটা লাগবে না, যতটুকু আছে ততটুকু আমি রেস দিয়ে মনে রাখি আর কি। আমরা অনেক সময় ভুলে যাই আগে কি আর হবে নাকি বি এ হবে নাকি সি হবে, এটা ভুলে যাই। তো আমি রেস মনে করি, আমি মনে রাখি রেস, রেস আর এ সি, রেস। আচ্ছা, তো এটা আমরা প্রথমে সেলিমের ক্ষেত্রে করি, ঠিক আছে। সেলিমের ক্ষেত্রে এটা হচ্ছে সেলিমের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেলিমের ক্ষেত্রে ভি আর কত, ভি আর তো সেম 3j প্লাস ভি এ কত বাতাসের বেগ 5i, বিসি কত 7i, যোগ করলে কত পাই -2i ক্যাপ -3j ক্যাপ। ওকে, এখন কি করবা, এটাকে চতুর্ভাগে প্রকাশ করবা, হ্যাঁ এই জিনিসটাকে চতুর্ভাগে নিবা, তারপর এখান থেকে একটা কিটা বের করবা, ঠিক আছে। এই জিনিসটাকে চতুর্ভাগে, ভাই এই বৃষ্টির সাথে ম্যাথ বের করার প্রসেস হচ্ছে মানে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে এটা, মানে তুমি গ নাম্বার করো খ নাম্বার করো দেখবা তোমার এটা লাগেই লাগে, বৃষ্টির বেগটা লাগেই লাগে। তুমি গ নাম্বার করো গ নাম্বার করো দেখবা ম্যাক্সিমাম কি সবগুলো বললে ভুল হবে না, তোমার গ নাম্বার করতে এটা লাগবেই লাগবে। সো এটা হচ্ছে বের করবো, বৃষ্টির লব্ধি বললে হয়ে গেছে। এটা হচ্ছে সেলিমের সাপেক্ষে বৃষ্টির বেগ হচ্ছে এটা, এটাকে তুমি মান দিয়ে করতে পারো, √2 হোল স্কয়ার 3 হোল স্কয়ার করলে মান এসে যাবে, আমার ওটা লাগবে না।
ঘ নাম্বারে ওটা লাগবে না। তো সেলিমের ক্ষেত্রে বৃষ্টি তার সাপেক্ষে সেলিমের সাপেক্ষে বৃষ্টি পড়তেছে এত বেগে, ঠিক আছে। তো এখন এই যে মানটা আসছে না, এটাকে তুমি চতুর্ভাগে বসাবা, বসাই থিটার মানটা বের করবা। তো এটাকে যদি আমি চতুর্ভাগে বসাই, হ্যাঁ আমার এটা লাগতেছে না, আমি এটা একটু মুছে দিই। আমি এগুলো লাগতেছে না, আমার উত্তর দক্ষিণ লাগতেছে না আমার, এগুলো জাস্ট মানগুলো বসাই দিলে হয়ে যাবে। তো এটাকে x এক্সিস ধরবা, হ্যাঁ এটাকে x এক্সিস, এটাকে y, এটাকে x প্রাইম, এটাকে y প্রাইম ধরবা আর কি, ঠিক আছে। এগুলো না দিলে চলে। তো -2y কোন দিকে, -2 কোন দিকে, x অক্ষের ঋণাত্মক দিকে, x অক্ষের ঋণাত্মক দিকে, -2i কে, ঠিক আছে। এগুলো না দিই, এগুলো দরকার নেই, এগুলো ডিস্টার্ব করতেছে। তারপর হচ্ছে -3j কোন দিকে, y অক্ষের ঋণাত্মক দিকে, y অক্ষ আমরা j ক্যাপ দ্বারা চিহ্নিত করি, x অক্ষকে i ক্যাপ দ্বারা চিহ্নিত করি, z অক্ষকে আমরা k ক্যাপ দ্বারা চিহ্নিত করি। তো -3j কোন দিকে, y অক্ষের ঋণাত্মক দিকে, -3j। এবার এখান থেকে কোণ বের করো, এটা এই যে এটা কি, এটা হচ্ছে লব্ধি বেগ, এটা হচ্ছে বিআরসি, এটা হচ্ছে ভিআরসি, ঠিক আছে। এটা হচ্ছে বৃষ্টি বেগ, এটা বৃষ্টির আপেক্ষিক বেগ বা লব্ধি বেগ যেটা বলো না কেন, এটা হচ্ছে এটা। এই বেগে বৃষ্টি তোমার গায়ে পড়বে, সেলিমের গায়ে পড়বে, ঠিক আছে। এই বেগে বৃষ্টি সেলিমের গায়ে পড়বে এবং কিভাবে পড়বে, টিটা কোণে পড়বে, টিটা কোণে পড়বে, আমরা এটাকে টিটা এস দিই সেলিমের জন্য, ঠিক আছে। এটা টিটা এস কোণে পড়বে, এই টিটা এসটা বের করতে বলতেছে আমাকে। সুতরাং টিটা tan টিটা, আমরা tan টিটা সমান করি, tan টিটা সমান কি হবে, লম্ব। তো এটা যদি 2i হয়, এটাও কি হবে, -2i ক্যাপ হবে। তো লম্ব বাই ভূমি, এটা হচ্ছে লম্ব, 2 আর 2 হচ্ছে লম্ব, ভূমি কত, ভূমি হচ্ছে 3, ভূমি হচ্ছে 3। সুতরাং বা থিটা সমান কত হবে, tan ইনভার্স 2/3, ঠিক আছে। শিফট tan ইনভার্স 2/3, 33.69 এত ডিগ্রি করে সেলিমের গায়ে বৃষ্টি পড়বে। টিটা এস হচ্ছে, এটা হচ্ছে টিটা এস, ঠিক আছে। আচ্ছা কমেন্টে বলতে পারো ভাই এখানে -2 আছে -3 আছে, মাইনাস গুলো নেন না কেন ভাই, আমার মান লাগবে। মাইনাস গুলো এখানে কি বোঝাচ্ছে, মাইনাস গুলো কিন্তু এখানে মানের চিহ্ন বোঝাচ্ছে, এখানে মাইনাস গুলো এখানে দিক বোঝাচ্ছে। এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে এটা x অক্ষের ঋণাত্মক দিকে, এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে x অক্ষের y অক্ষের ঋণাত্মক দিকে। এই মাইনাস গুলো মানের চিহ্ন বোঝাচ্ছে না, এই মাইনাস গুলো দিক বোঝাচ্ছে, ঠিক আছে। তো আমার আর সবচেয়ে বড় কথা, আমার এখানে আর তুমি মাইনাস নিলেও নাও না, সমস্যা নাই। তো আমি তোমার যদি এত সমস্যা হয় মাইনাস মাইনাস নিলাম, তো মাইনাস মাইনাসে কাটাকাটি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু মাইনাস গুলো আমার কি মানের চিহ্ন না, এগুলো হচ্ছে দিক বোঝাচ্ছে। এই মাইনাস গুলো চিহ্ন দ্বারা, এই মাইনাস চিহ্ন দ্বারা আমরা দিক বোঝাচ্ছি, মানের চিহ্ন না, ঠিক আছে। এই জন্য মাইনাস গুলো অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে সেলিমের ক্ষেত্রে, সেলিমের ক্ষেত্রে এত বেগে বৃষ্টি তার গায়ে পড়তেছে, ওকে। এরপর আমরা মুরাদের ক্ষেত্রে বের করব, সেম ভাবে সেম প্রসেস। এখানে মুরাদের জন্য একটা বিআরসি বের করব। তো মুরাদের জন্য বিআরসি করলে কি হয়, এটা সেলিমের ক্ষেত্রে গেল, হ্যাঁ এটা সেলিম, টিটা এস সেলিম, টিটা এস সেলিম বোঝাচ্ছে। আমরা এখন মুরাদের ক্ষেত্রে করব, এটাকে মুরাদ করি, মুরাদ, মুরাদের, মুরাদের ক্ষেত্রে। তো মুরাদের ক্ষেত্রে বিআরসি প্রাইম ধরি, বিআরসি প্রাইম কত হবে, ওর ভিআর কত, মুরাদের ভিআর কত, সেম বৃষ্টি সবার জন্য একই বেগে তো পড়তেছে, -3j। বাতাসের বেগও সেম আছে 5i। এটা কত হবে, এটা হচ্ছে -7i, ঠিক আছে। এতটুকু পার্থক্য, ওকে। তো কত হয়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +5i +7i কত হয়, 12 না, 12 না, 3 দিলে হ্যাঁ 12, আর বাকি আছে -3j, ঠিক আছে। বুঝতে পারলাম, হ্যাঁ মাইনাস প্লাস। এখন এটাকেও কি করবা, চতুর্ভাগে প্রেজেন্ট করো। 12i কোন দিকে, আচ্ছা এগুলো লাগবে না, এগুলো মুছে দাও আগে,
আচ্ছা বৃষ্টি বেগটা থাকতে পারে, বৃষ্টি বেগ তো সেম। তো বৃষ্টি বেগ হচ্ছে দেখো 12i, 12i কোন দিকে, একশকের ধনাত্মক দিকে, এটা হচ্ছে 12i, 12i। তারপর হচ্ছে মাইনাস থ্রি জে কোন দিকে, ওই এক ঋণাত্মক দিকে, ঠিক আছে, এটাকে আমরা এদিকে লিখি, এদিকে আমরা br ইকুয়াল টু, আচ্ছা br লিখতে হবে না, আমরা জাস্ট মাইনাস থ্রি জে লিখে দিলে হয়ে যাবে, মাইনাস থ্রি জে। তো এখান থেকে একটু কোণ বের করো, এটা হচ্ছে আমার কি, বিআরসি প্রাইম। ওকে, তো ও অবিলম্বের সাথে সব সময় কিন্তু কোন অবিলম্বের সাথে হিসাব করতে হবে। তো অবিলম্বের সাথে বৃষ্টি কত কোণে পড়তেছে, থিটা এন কোণে পড়তেছে। মুরাদের জন্য বৃষ্টি, মুরাদের ক্ষেত্রে বৃষ্টি থিটা এম কোণে তার গায়ে পড়তেছে এবং বিআরসি বেগে, বিআরসি প্রাইম বেগে পড়তেছে, ঠিক আছে। এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে কোণ। সো এই কোণটা বের করব, থিটা এম বের করব, করি, এগুলো তো লাগতেছে না। তো tan থিটা সমান কি হবে, লম্ব, লম্ব কত, এটা যদি এটা হয় ভূমি, দেখো এটাও কি হবে, এটা 12i হলে এটাও 12i হবে। তো ভূমি হচ্ছে এটা লম্ব, লম্ব হচ্ছে 12, লম্ব বাই ভূমি, ভূমি কত 3। সুতরাং থিটা ইকুয়াল টু কত হবে, tan ইনভার্স 12 ডিভাইডেড বাই 3 সমান শিফট অফসেট, শিফট tan ইনভার্স 12 divided by 3, 75.96, 75.96 এত অ্যাঙ্গেল করে কার গায়ে, মুরাদের গায়ে বৃষ্টি পড়বে। সো আমাকে প্রশ্ন কি বলছিল, চলমান অবস্থায় বৃষ্টি থেকে রক্ষা পেতে দুই বন্ধুকে একই কোণে ছাতা ধরতে হবে না, উত্তর হচ্ছে না। ওকে ধরতে হবে হচ্ছে, ওকে ধরতে হবে কোন দিকে, এটা হচ্ছে মুরাদ। সেলিমকে ছাতা ধরতে হবে এভাবে, এভাবে সেলিমকে ছাতা ধরতে হবে এবং এইভাবে ছাতা আগা, এবং এভাবে মুরাদকে ছাতা ধরতে হবে। তো একইভাবে ছাতা ধরলে কিন্তু হবে না, একইভাবে ছাতা ধরলে তারা বৃষ্টি থেকে রক্ষা পাবে না,